আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন। আমি একটু ছোট করে প্রশ্নটা পড়ে নিচ্ছি। একজন মা জানিয়েছেন যে তার ৩ বছরের মেয়ে বাচ্চা অনেক বেশি চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, রাতে ঘুমাতে চায় না, অনেক বেশি এনার্জেটিক। তো হচ্ছে রাতের ঘুমের প্যাটার্নটা টাইমিংটা অনেক ভ্যারি করে এবং আনহেলদি প্যাটার্ন, যেটা আপনারা কোয়েশ্চেনে দেখতে পাচ্ছেন। আমি একটু একটু করে অ্যান্সার গুলো দিই মা আপনাকে। সেটা হচ্ছে কি যে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার বাচ্চাকে প্যাকেট জাতীয় খাবার বা ক্যান্ড যে ফুড গুলো, তারপর হচ্ছে যে মোট কথা যেগুলো প্রিজার্ভ করে রাখা হয় বিভিন্ন প্রিজারভেটিভ দিয়ে, এই টাইপের ফুড গুলো বা কালার যে ফুড গুলো, সফট ড্রিঙ্ক যেগুলো আছে, এনার্জি ড্রিঙ্ক যেগুলো আছে, এগুলো আপনি কি কোনোভাবে দিচ্ছেন কিনা, বা ক্যাফেইনেটেড ড্রিঙ্ক যেগুলো আছে এগুলো কি বাচ্চাটার খাওয়া পড়ছে কিনা, বিশেষ করে লেট ইভিনিং এ খাওয়া পড়ছে কিনা, এটা একটু দেখতে হবে। এবং হচ্ছে যে ঘুমের প্যাটার্নটা, যেটা আরেকটু আমি জানতে চাইবো যে বাচ্চাটাকে এরকম হয় দিনের মধ্যভাগে একটা ডিপ স্লিপ দিয়ে বাচ্চাটা উঠে ফ্রেশ হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে, এই জিনিসটাও দেখতে হবে। যদি যেহেতু বলছি ঘুমের প্যাটার্নটা আপনি দেখাচ্ছেন যে অল্টার্ড হয়ে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে সে দিনে ঘুমাচ্ছে কিনা এবং ডিপ স্লিপ হচ্ছে কিনা এই ব্যাপারটাও দেখার বিষয় আছে। এরপরে আপনি যেটা মেনশন করেছেন আপনার প্রশ্নে, যে মোটামুটি জেদি, অত বেশি এক্সট্রিম না, যেমন কোলে উঠতে চাইলে আপনি যদি বলেন যে পরে নিবেন, সেই ক্ষেত্রে এক কথা বারবার বলতে থাকে যে কোলে নাও কোলে নাও। এই ক্ষেত্রে আমি আপনাকে একটু বলবো কি, যে দেখেন বাচ্চাটার তো মাত্র ৩ বছর বয়স, সে কিন্তু স্বাভাবিকভাবেই আপনার অ্যাটেনশনটা চাবে, আপনার টাচ চাবে, আপনার সঙ্গটা চাবে। এইটাই স্বাভাবিক। বাচ্চাটা আপনি নিজেই বলেছেন অত বেশি জেদি না, এক্সট্রিম না। কোলে নেওয়ার ব্যাপারটাই যদি বলি, আমি আপনাকে এভাবে করে আসলে ব্যাপারটা ব্রিফ করব বা এক্সপ্লেন করব। যে দেখেন, যে আপনি একটু খেয়াল করে দেখবেন আমার কথা মিলে কিনা, যে আপনি যদি একটা কাজে থাকেন বা কোনো একটা কিছুতে এঙ্গেজড থাকেন, তখন দেখবেন কি যে সে আপনাকে বারবার করে ডাকছে। আসলে এই বয়সের বাচ্চারা চায় যে আমার মা আমার দিকে তাকাক, বা আমার যারা নিয়ারার বা আমার ঘরের মানুষ যারা আছে তারা আমার দিকে তাকাক, আমার দিকে অ্যাটেনশন দিক, একটা স্মাইল দিক, এটা আসলে চায়। এমনও দেখবেন যে এই বাচ্চা, আপনি কোনো একটা কাজে ব্যস্ত আছেন, সে হয়তো বা অন্য রকমের কোনো শব্দ করছে, কোনো জিনিসপত্র দিয়ে কোনো শব্দ করছে, মোট কথা সে যে কোনো ওয়েতেই হোক আপনার অ্যাটেনশনটাকে সে চায়, আপনি ওর দিকে তাকাবেন, আপনার লুকটা চায়, আপনার লাভটা চায়, বা আপনার সাইলেন্ট লাভটা হলেও সে আসলে চায়। এইটাই স্বাভাবিক, এই বয়সে এটাই স্বাভাবিক, এটা আপনাকে পজিটিভলি দেখতে হবে। তারপর আপনি আরেকটা জিনিস মেনশন করেছেন আপনার প্রশ্নে, যে বুদ্ধিমতী, সে 1 2 3 4 চেনে, এবিসিডি বুঝতে পারে না বা বুঝতে চায় না। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে এই ৩ বছর বয়স মাত্র, এটাতে এত মানে তাড়াহুড়া করার দরকার নেই। সে যেহেতু বুদ্ধিমতী, আপনি এটা অ্যাড্রেস করতে পেরেছেন এবং 1 2 3 4 চিনছে, তাহলে এবিসিডিও বুঝে যাবে। সো এখানে ওয়ারি হওয়ার কোনো দরকার নেই। বরং আপনাকে যেটা মেনটেন করতে হবে, যে এই এবিসিডি এখনই বুঝতে হবে, এখনই পারতে হবে, এই জাতীয় রাশ যদি আপনার মধ্যে থাকে, এবং এটা যদি আপনি এমন আনহেলদি ওয়েতে যদি আপনি এক্সপ্রেস করে ফেলেন, তাহলে বাচ্চাটার হবে কি, পড়াশোনার প্রতি একটা আতঙ্ক জন্মে যাবে। তখন তার মধ্যে পড়াশোনার ব্যাপারে একটা অ্যাভয়েডিং টেন্ডেন্সি ডেভেলপ করবে, তখন কিন্তু আপনার স্কুলিং এ প্রবলেম হবে। এই জায়গাটাতে আপনাকে একটু আসলে টেকনিক্যালি বাচ্চাটাকে হ্যান্ডেল করতে হবে। ওকে খেলার ছলে মজা দিয়ে তারপরে আপনাকে একটু একটু করে এগোতে হবে। একবারে বেশি লোড দেওয়া যাবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। তারপরে আপনি এইটার জন্য ওয়ারিড হয়ে আপনি ডক্টর দেখিয়েছেন বিভিন্ন, এবং আয়রন স্ট্যাটাসটা আপনি দেখেছেন, আরো টেস্ট করেছেন সম্ভবত, যেটা মনে হচ্ছে, এবং মেজর কোনো প্রবলেম নেই। আসলে এতগুলো টেস্ট করার দরকারও ছিল না এইটুকু সমস্যার জন্য। হোয়াট এভার আপনার মায়ের মন তো আপনি করেছেন, এটা ভালো, যে ভালো খবর যে তার মেজর কোনো প্রবলেম আসেনি এবং হওয়ার কথাও না। পরবর্তী কনসার্ন হচ্ছে যে আপনি ঘুমাতে পারেন না বাচ্চাটার জন্য, যেহেতু বাচ্চাটা রাতে জেগে থাকছে। হ্যাঁ, এটা তো ঘুমাতে পারবেন না, যেহেতু বাচ্চাটার রুটিনটা এরকম, এটাই স্বাভাবিক। তবে
তবে আমি আপনাকে বলবো কি যে এখানে কিন্তু বাচ্চাটার রুটিনটা কিন্তু আপনাকে বা আপনার ফ্যামিলি মেম্বার, আপনার হাজব্যান্ড, আপনাদের দুইজনকেই কিন্তু আসলে এটাকে রুটিনটাকে সেট আপ করে নিতে হবে। যেমন আপনারা দুইজনকে অনেক লেট নাইটে আপনারা রুমে যান কিনা, বেডে যান কিনা বাচ্চাটাকে নিয়ে, সেই ব্যাপারটা কিন্তু এখানে একটা মেইন কনসার্ন। এবং এমন হয় কিনা যে আপনারা ও ঘুমানোর আগ পর্যন্ত আপনারা লাইট অফ করছেন না, এটা কিন্তু আসলে আনহেলদি প্র্যাকটিস বা ভুল প্র্যাকটিস আমি বলবো। কারণ লাইট টাইট অফ করে দিয়ে বাচ্চাকে নিয়ে যখন আপনারাও ঘুমিয়ে পড়বেন, আপনারাও যখন শুয়ে পড়বেন, ঘুমের যে একটা প্রপার এনভায়রনমেন্ট আছে সেটা যখন এনশিওর করবেন, তখন কিন্তু বাচ্চা 1 দিন 2 দিন 3 দিন তারপর কিন্তু ঘুমাতেই থাকবে। কিন্তু এরকম যদি হয় যে রুমে টিভি চলছে, লাইটস অন আছে, আপনারাও কনভারসেশন চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এরকম যদি মানে এক্সাইটেবিলিটি হওয়ার মতো যদি কোনো সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু বাচ্চা এরকম হবেই। তারপরে আপনি আরেকটা জিনিস বলেছেন যে বাইরের খাবার খাচ্ছিল, এখন অফ। আমি যেটা শুরুতে বলেছিলাম যে বাইরের খাবার, যে প্যাকেট জাতীয় খাবার, প্রিজারভেটিভ দেওয়া আছে, এই ধরনের খাবার খায় কিনা একটু দেখতে হবে। তার মানে এটা এখন মিলে যাচ্ছে ব্যাপারটা, যে বাইরের খাবার এতদিন খাচ্ছিল, এখন আপনি রিসেন্টলি অফ করেছেন। চিনি জাতীয় খাবারও আপনি দিচ্ছেন না, তবে বাহিরে গেলে কান্নাকাটি করলে দেন। এই ক্ষেত্রে আপা আমি আপনাকে যেটা অ্যাডভাইস দিব যে কান্নাকাটি করলেও যে সাথে সাথেই দিতে হবে, এই প্র্যাকটিসটাও কিন্তু আনহেলদি প্র্যাকটিস। কারণ এতে হয় কি, বাচ্চা আস্তে আস্তে গোয়ার হয়ে যায়, এই অর্থে যে আমি কান্না করলে মানে ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ার গুলো আমি শো করলেই তো আমি আমার যেটা এক্সপেক্টেড যেটা জিনিস, যে বা ডিজায়ার্ড যেটা জিনিস, সেটা আমি পেয়েই যাই। তাহলে এটা আমাকে এই যে প্র্যাকটিসটা, এটাকে চলমান রাখতে হবে। কোনো কিছুর জন্য এইভাবে কান্নাকাটি করলেই তো আমি পেয়ে যাব। তাহলে কান্নাকাটি করলেই যে আনহেলদি জিনিসও দিতে হবে, এটা কিন্তু আসলে ভুল। এই প্র্যাকটিসটা আপনাকে বন্ধ করতে হবে। আর একটা নেক্সট কনসার্ন হচ্ছে আপনার যে বাচ্চা বেশি মিশুক, বাইরের মানুষের সাথে মেলামেশা করে এবং আপন ভাবে এবং নিষেধ করলেও শোনে না। এই ব্যাপারটা আমি বলবো কি যে মিশুক হওয়াটা কিন্তু ওয়ান সেন্সে ভালো। ওকে তো এই 3 বছর বাচ্চাকে তো আপনি আর একা ছাড়ছেন না, আপনি তো সাথে থাকছেনই। আপনার বাচ্চা যদি বরং এর উল্টোটা হতো, অনেক বেশি শাই হতো, যদি এমন হতো যে সোশ্যালিজমটাকে সে একসেপ্ট করতে পারছে না, সে মানুষের সাথে মিশতে পারছে না, ঘাবড়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, তখন কিন্তু আপনাকে আসলে আরো বেশি কষ্ট করতে হতো ওকে ট্রেন্ড আপ করার জন্য যে কিভাবে সোশ্যাল হবে বাচ্চাটা। রেদার বাচ্চাটা যেহেতু মিশুক, সেটা কিন্তু আপনার জন্য আসলে লাকি। আপনি বলবো যে বাচ্চাটা মিশুক, এটা আপনি পজিটিভ ভাবে নেন। দেখতে সুন্দর মাশাআল্লাহ বলেছেন, এবং হচ্ছে ওর দিকে মানুষ আকর্ষিত হয়। ওকে, এটা আপনার মানে কমপ্লেন কিনা আমার কাছে ব্যাপারটা ঠিক ক্লিয়ার না। আলহামদুলিল্লাহ, দেখতে সুন্দর এবং মানুষ ওকে ডেফিনেটলি 3 বছরের একটা ফুটফুটে বাচ্চা, মানুষ তো কথা বলতে চাবে, মানুষ আদর করতে চাবে, এটাই স্বাভাবিক। তবে কেউ যেগুলো হয় যে মানুষ অনেক সময় এটাকে মিসইউজ করে, যে ব্যাড টাচ করে কিনা, যেহেতু মেয়ে বেবি, আপনি তো একা ছাড়ছেন না, সেক্ষেত্রে তো ছাড়বেনও না, সেক্ষেত্রে তো আপনাকে আপনার আই ওপেনিংটা থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, সেটা আপনি মেনটেন করেন। কিন্তু এটাকে নেগেটিভ ভাবে যদি আপনি টার্ন ওভার করে ফেলেন, যে ওকে আপনি যেহেতু বলেছেন যে আপনি নিষেধ করেন মানুষের সাথে না মিশতে এবং শুনে না, এই প্র্যাকটিসটা যদি কোনোভাবে নিয়ে ফেলে যে না মানুষের সাথে মেশা যাবে না, তখন কিন্তু ব্যাপারটা আসলে খারাপ হয়ে যাবে, তাই না? ওকে, তারপরে আপনি আরেকটা জিনিস যেটা বলেছেন যে আগে ওকে মারতেন না কিন্তু এখন মারেন, তাহলে বোঝা যাচ্ছে আপা ওভারঅল আপনি ওর সবগুলো ব্যাপার নিয়ে আপনি অনেক বেশি টক্সিক হয়ে পড়েছেন, যেই জায়গাটাতে আপনার নিজেরও আসলে প্রফেশনাল হেল্প নেওয়ার সুযোগ আছে। পাশাপাশি পজিটিভ প্যারেন্টিং যে ট্রেনিংটা আছে সেটা আপনাকে অবশ্যই করতে হবে, কারণ ওভারঅল যে আমরা সিনারিওটা দেখলাম, এখানে কিছু কিছু ব্যাপার আছে আসলে ওয়ারিড হওয়ার মতো কিছুই নেই, কিন্তু আপনি ওয়ারিড হয়ে পড়ছেন। আর কিছু কিছু ব্যাপার আছে ইভালুয়েশনের প্রয়োজন আছে। আপনি মেনশন করেছেন যে আপনার সন্দেহ হচ্ছে এটা ADHD কিনা এবং কোন ডক্টর দেখাবেন আপনি জানতে চেয়েছেন। আমি আপনার শেষ প্রশ্নটার উত্তর দিব যে আপনি অবশ্যই একজন চাইল্ড সাইকিয়াট্রিস্টকে দেখান আপনার বাচ্চাকে। এইটা ADHD কিনা এটা বলার জন্য আরো অনেক কিছু ব্যাপার আছে, ইভালুয়েট করতে হবে, আপনাদের কাছ থেকে জানতে হবে, বাচ্চাটাকে সচক্ষে দেখতে হবে,
ওর অ্যাক্টিভিটিস গুলো অবজার্ভ করার বিষয় আছে, তারপরে বলা যাবে যে এটা এডিএইচডি কিনা। তো বেটার আপনি একজন চাইল্ড সাইকিয়াট্রিস্টকে দেখান এবং পাশাপাশি আপনি পজিটিভ প্যারেন্টিং এর যে কোর্স আছে সেটা আপনি করেন। আপনি চাইলে লাইফস্প্রিং এ যোগাযোগ করতে পারেন, আমাদের পজিটিভ প্যারেন্টিং এর ট্রেনিং এর কোর্স আছে। এবং যেহেতু আপনি টক্সিক হয়ে পড়েছেন, আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে আপনার নিজের জন্য আপনি প্রফেশনাল হেল্পটা নিন। আশা করি আমি কিছুটা হলেও আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।